এখন আমরা আজকে দেখব টেক্সটের কাজ। টেক্সটের কাজ তো যে কোনো একটা ইমেজ তো থাকবেই। আমরা একটা ইমেজ ওপেন করি। আমাদের প্রথম কাজ কি, এই যে কন্ট্রোল ধরে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, পাতটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমরা এটা কপি করে নিব। এরপরে এর নিচে অরিজিনাল লেয়ারটা আমরা রেখে দিব, তার নিচে একটা সাদা লেয়ার নেব। সাদাটা হচ্ছে ডিফল্ট, এটা সবসময় ডিফল্ট, ক্লায়েন্ট চাইলে চেঞ্জ করে দেব। আচ্ছা, এখন হলো সাদা রং দিছি, ফিল কালার সাদা দিচ্ছি, ফিল কালার সাদা দিচ্ছি বলতে ওই একই কথা, ঠিক আছে? ফিল কালার সাদা দিতে হবে। আচ্ছা, এখন আমরা টুপিটাকে একটু ছোট করি, এটা বেশি বড়। এখন কন্ট্রোল টি দিলে এই সিলেকশনটা আসে, এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটাকে বলে ট্রান্সফর্ম। হ্যাঁ, কন্ট্রোল টি অবশ্যই আমরা শেপ চেপে ধরে কর্নার ধরে টান দিব, নইলে রেশিও নষ্ট হয়ে যাবে। কিন্তু যে এরকম হয়ে যাবে, এটা কিন্তু রেশিও নষ্ট হবে। সবসময় আমরা শেপ ধরবো, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, আমি কিন্তু সেই যে মাউস ধরে রাখছি, শিফট ধরে মাউস ছাড়বো, তারপরে শিফট ছাড়বো, ঠিক আছে? এখন ক্যাপটা ছোট হলো। আচ্ছা, তারপরে এখন আমরা টেক্সটিং করব। এই টেক্সটটা এখানে ক্লিক করলে আমরা যেখানে লেখাটা নিব সেইখানে নিয়ে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এটা অটোমেটিক, এটা আমাদের কিছু করতে হয় না, এটা অটোমেটিক, এখানে নিলে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে লিখবো, আসতেছে, লেখার কালার আছে সাদা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সিলেকশন এমএস ওয়ার্ডে শিখছি না, সিলেকশন হচ্ছে কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেকশন, ঠিক আছে? কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে এইটা হচ্ছে ফন্টের কালার চেঞ্জ। হ্যাঁ, এইটাতে ক্লিক করার পরে আমরা কি রং দেবো এখানে, সেই রংটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেটা আমাদের ইচ্ছা। এটা নিয়ে এখান থেকে ওকে, এই এখন লেখা চলে আসছে। হ্যাঁ, এখন লেখাটাকে আমরা এই যে লেখার একটা ফাংশন আছে, এই যে এটা লেখাতে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে, এটা আনতে হবে। হ্যাঁ, তো এইটাতে ক্লিক করলে পরে এই যে টুল বারটা আসবে, আমরা এই প্লেটটাকে রেখে এগুলো ফেলে দিব, এগুলো দরকার নাই। এইখান থেকে আমরা লেখাগুলো ফন্টের যে এগুলো চেঞ্জ করতে পারি, এই যে হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এই যে লেফট অ্যারো ডাউন অ্যারো দিলে এগুলো চেঞ্জ হবে একটা একটা করে। আগে এটা সিলেকশন করে নিতে হবে, তারপরে এটা সিলেক্ট করতে হবে, তারপরে যে ডাউন অ্যারো দিলে এখন অটোমেটিক পরিবর্তন হতে হবে। যে লেখাটা দেখে আমাদের ভালো লাগবে আমরা সেটা রাখবো। এখানে লেখা এটা নিলাম এরিয়াল রাউন্ডেড। হ্যাঁ, টেক্সটের সাইজ কত আছে, এখানেও আছে আবার এখানেও আছে 30। এটার একটা অ্যালাইনমেন্ট আছে, আমরা অ্যালাইনমেন্ট করছি না ওই যে এমএস ওয়ার্ডে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, আর একটা আছে জাস্টিফিকেশন। এটা কাজ কি, লেফট অ্যালাইনমেন্ট দিলে বাম পাশ থেকে লেখা শুরু হবে, রাইট অ্যালাইনমেন্ট দিলে ডান পাশ থেকে লেখা শুরু হবে, সেন্টার দিলে মাঝখান থেকে লেখা দিতে যাবে, আর জাস্টিফাই দিলে দুই সাইড সমান করে লিখবে লেখাটা। এখন যদি এটা আমি লেফট অ্যালাইনমেন্ট দেই, লেফটে আছে, যদি রাইটে দেই, রাইটে দিলে কি হয়, এই যে এখন লিখতে গেলে কিন্তু লেখা হবে ডান পাশ থেকে, ঠিক আছে? আবার সেন্টার দিলে এই যে, তো এটা নির্ভর করে আমরা কোথায় কিরকম অ্যালাইনমেন্ট ইউজ করবো। যখন আমরা পেজের ডান পাশে ইউজ করবো লেখা, তখন আমরা এই যে লাইভ অ্যালাইনমেন্ট দেওয়ার পরেও বামে সরলো, বাট তারপর আমরা এটাকে ধরে এই যে মাউস দিকে তো ধরা যায়, মানে লেয়ারে থাকলেই তো এটা ধরা যাবে, মুখ টুল থাকতে হবে, ধরা যায়। আমরা এটা এখানে নিলাম। এখন এইটার এই টেক্সটের আপনি এইটা সাইজ, এইটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি, প্রত্যেকটা লেটার হচ্ছে এক একটা ক্যারেক্টার, আর সেন্টেন্স হচ্ছে দি
ব্ল্যাক ক্যাপ মানে অক্ষরের সমষ্টিগতভাবে যে উচ্চারণটা হয় ওইটা হচ্ছে সেন্টেন্স। আর যেটা সিঙ্গেল সিঙ্গেল লেটারগুলো এগুলো আমরা ক্যারেক্টার বলি। তো এই লেখাগুলা এই যে বি থেকে এল বা টি থেকে এইটার দূরত্ব অনেক সময় আমাদের বাড়াতে হয়। অনেক লেখা থাকে না, লেখা থেকে আরেকটা লেখা। হ্যাঁ রাইট, এটা করার জন্য আমরা যে এখান থেকে এটা ইউজ করবো, এটাকে বলি আমরা ক্যারেক্টার স্পেসিং। যারা এমএস ওয়ার্ডে কাজ করছে তারা এগুলো করে আসছে। হ্যাঁ, এখানে আমি যদি 50 দিই, এই লেখাগুলো এখন ফাঁকা হয়েছে না? হ্যাঁ, এটা ফাঁকা হয়েছে। আমরা যদি আবার এরকমও চাই যে না এটা মানে এক্সপেন্ড হবে, মানে কাছাকাছি হবে, ঠিক আছে, কনডেন্স, এক্সপেন্ড মানে সরানো। আচ্ছা, এই যে উপরেরটা মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস দেয় এগুলো, আর নিচের গুলো হচ্ছে প্লাস। মাইনাস দিলে কমবে, প্লাস দিলে বাড়বে, এটা স্বাভাবিক। এই যে এটা এখন একটা গায়ের সঙ্গে একটা গা লেগে গেছে না? এখন এটা ডিজাইনের ক্ষেত্রে এটা কিন্তু ক্লায়েন্ট বলবে না। টেক্সটিং মানে যেটা টেক্সটিং দিয়ে যে ডিজাইনটা করা হয় এগুলো ক্লায়েন্টটা কমে বলে। এগুলো দেখা যাচ্ছে আমরা আমাদের পছন্দ মতো নিজেদের পছন্দ মতো করে দিই। এরপরেও দেখার পর ওর যদি ভালো না লাগে সেক্ষেত্রেও বলে যে এই কালারটা চেঞ্জ করে এটা করো, এই কালারটা চেঞ্জ করে এটা করো, এরকম বলে দেয় আর কি। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা ডিজাইন করতে গেলে আমাদের ডিজাইনটাই ক্লায়েন্টকে শো করবো, কোনটা ভালো লাগে। আমার যেটা ভালো লাগবে সেটা তুমি ক্লায়েন্ট। আচ্ছা, এখানে আরেকটা আছে লাইন স্পেসিং। আচ্ছা, লাইন স্পেসিংটা হচ্ছে কি, নাম শুনে তো বুঝতেছেন লাইন মানে কি, আমরা লিখি না একটা লাইন থেকে একটা লাইন, তো একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে লাইন স্পেসিং। তো আমার এখানে তো লাইনই নাই, তো আমাদের তো এটা লাগতেছে না, ঠিক আছে। আর টেক্সটের যে এইখানে কিছু ফাংশন আছে, এই যে এইটা দিলে কি হয়, আইটালিক, ঠিক আছে, আবার টিপ দিলে উঠে গেল। এইটা দিলে কি হয়, দুইটা টিটি মানে কি দুইটাই বড় আছে, তার মানে এখানে যত ছোট হাতের লেখা আছে সব বড় হাতে হয়ে যাবে। এই যে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো বড় হাতে হয়েছে না, ক্যাপিটাল লেটার হয়েছে না। ঠিক আছে, আর হচ্ছে এইটা আছে, আমরা একটা দিলাম কি হলো, বড় হলো না। এই যে এগুলো দিলে সব ক্যাপিটাল, আবার টিপ দিলে আবার আগের মতো ফিরে আসবে। এটা দিলে হ্যাঁ বড় হাতের মানে ক্যাপিটাল লেটার, বাট একটা প্রথম অক্ষরগুলো বড়, পরেরগুলো ছোট, ঠিক আছে। এইটা কি, এইটা এই যে টির উপরে টির পাশে স্কোয়ার, অর্থাৎ আমরা যে অনেক সময় ফর্মুলায় অঙ্কের ফর্মুলা দেই না, এ বি স্কোয়ার, তো বি স্কোয়ারটা এখানে এভাবে লেখা যায় না। ওই দেখা যাচ্ছে কিভাবে লিখি আমরা, সাপোজ যে ক্যাপের পি আছে, পির এখানে 2 লিখবো, 2 লিখে 2টা সিলেকশন করে এইটা দিব, এই যে। অর্থাৎ এগুলো আমাদের কখন ব্যবহার হবে, যেমন ডিগ্রি, ডিগ্রি লেখেন 180 ডিগ্রি, তখন আমরা ওই ডিগ্রি ওই শূন্যটা কিভাবে দিব, টোটালটাই চলে গেছে। আচ্ছা, টোটালটাকে আবার ঠিক করে নিই। এই যে এখন 80 পরে একটা ডিগ্রি চিহ্ন হবে, তখন আমরা যে এইগুলো দিই, এই যে 180 ডিগ্রি হলো না এখন, কারণ এখানে তো বৃত্ত ওইটা লেখার জায়গা নেই, ডিগ্রি লেখা যায় না, ঠিক আছে। এইটা তারপরে যে এইটা আছে যে T2, অর্থাৎ এটা হচ্ছে আমরা লিখি না H2O, পানির রাসায়নিক বিক্রিয়া, কম বেশি সবাই জানে, H2O, ঠিক আছে। তাহলে H2O হচ্ছে এই 2টা নিচে নামবে, তো আমরা তো নিচে নামাতে পারবো না, তখন যে এইটা দিতে হবে, এই যে 2টা নিচে নামছে। হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, সায়েন্স না করলে তো ওই কি যেন বলে, ওই এই যে এটা দিলেই বোঝা যাবে এটাতে কি হয়। এই যে আন্ডারলাইন এটা, হ্যাঁ, আর এটাতে যে এইটাতে পেট কাটা মাঝখানে একটা দাগ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সাপোজ টোটালটাই থাকলো, দি ব্ল্যাক ক্যাপ H2O, ঠিক আছে, এটাই ডিজাইন থাকলো। এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমার H2O লেখাটা হবে কালো, লেখা ওই পাশের টুক হবে লাল, এই পাশের টুক হবে কালো। তো
এমএস ওয়ার্ডে আমরা শিফট সিতে যত যেটা কালার চেঞ্জ করবো সেটা সিলেক্ট করে নিতে হয়, এখানেও তাই। এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করলাম না। এরপরে আমরা এখানে গেলাম, গিয়ে লাল করলাম। লাল করে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে মাউস করে, ঠিক আছে? এই জায়গাটায় ক্লিক করতে আপনি যে রংটা আপনার পছন্দ, ক্লিক করলে যে এখানে যোগ হচ্ছে। ওকে, এখন কি আসছে? এসে গেছে। হ্যাঁ, এখন আবার এইটারে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ব্ল্যাক বলছি না, ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিলাম। ওকে, এখন কি হলো? দি ব্ল্যাক ক্যাট H2 লাল এবং কালো হলো। এখন এইটা আমরা এখান থেকে মাউস দিয়ে করলাম। তো আমরা যখন কাজ শিখে যাব তখন তো মাউস দিয়ে আমরা কাজ করবো না, আমরা সবসময় চেষ্টা করতে কিবোর্ডের শর্টকাট কি, কারণ কিবোর্ডের শর্টকাট কি ইউজ করলে আমাদের কাজ দিতে হয়। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে ডিফারেন্ট কালার, এইটা পরিবর্তন করা কিন্তু এক লাইনে থাকলে করা যাবে না, কারণ এটা এক লেয়ারে আছে। তাহলে এটাকে কি করতে হবে? আমরা এই লেয়ারটাকে কপি করবো। আমরা লেয়ার কপি করা কি শিখছি? যে এটার উপর ছেড়ে দিলে একটা কপি হবে। হ্যাঁ, অথবা অলটা চেপে ধরে এই যে লেয়ারের উপরে মাউস নিছি, এখন অলটা চেপে ধরছি, ধরে এই যে অটোমেটিক মাউসের সাইন চেঞ্জ হয়ে গেছে না? এখন আমি এটা চেপে ধরে একটা টান দিলে এই যে কপি হবে। এটাও কপি করা, এই যে অলটা ধরে যত টানবো তত কপি হবে। এটা ফটোশপে, ঠিক আছে? এখন আমরা দুইটা রাখবো, ঠিক আছে? দুইটা রাখবো, এই দুইটা রাখলাম। হ্যাঁ, এখন আমরা কি করব? লাল লেখাটার একটা কেটে দিব একটাতে, আর একটাতে কালো লেখাটা কেটে দিব। তাহলে কালো লেখাটা লেয়ার এইটা, এটাতে এইটা কেটে দিব, চেয়ার নড়াবেন না। আমি সেই আমার কাছে অনেক। আচ্ছা, এখন এই দুইটা লেয়ারকে আমরা কি করব? এই যে কাছাকাছি নিয়ে আসবো, এই যে। আচ্ছা, এই যে আমরা দুইটা লেয়ারকে কিন্তু একখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এই দুইটা লেয়ার যে সেম লেভেলে আছে এটা বুঝবো কিভাবে? আপনি তো চোখের দেখায় দেখলেন, কিন্তু বাস্তবে তো নাও হতে পারে। বাস্তবে দেখতে হলে আপনাকে এটা বড় করে জুম করে দেখতে হবে যে আদৌ সমান হয়েছে কিনা, তাও তো বোঝা যায় না। আর একটা রাস্তা আছে। হ্যাঁ, এই ভিউ থেকে রুলার, হ্যাঁ, এখান থেকে আমরা রুলার নিব। রুলার নিলাম, এই যে উপরে যে রুলার মানে তো আমরা বুঝি উপরে যে ইঞ্চি মাপের যে মাপগুলো থাকে। আমাদের এই পেজটা কি মাপে নিছি? আমরা ইমেজ থেকে ইমেজ এখানে গেলে দেখতে পারবো পিক্সেলে নিছি। হ্যাঁ, এই জন্য এখানে এরকম আসে। এটা যদি আমরা ইঞ্চিতে নিই তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা ইঞ্চি, এখন আর হবে না, দিলে না, এখন প্রথম থেকে দিতে হবে, তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন এই যে এইখানে আমি মাউস নিলাম, এইখানে নিলে মাউস একরকম হয়, এখানে নিলে একরকম হয়, মানে এখন আমি মাউসটা চেপে ধরবো, মাউসটা চেপে ধরবো, দাগ নামতেছে না? এখন এই দাগটা এই লাল বরাবর দিব। এই যে এখানে মাউস নিলে ওই যে চিহ্ন আসে তখন ধরে নামানো হয়। এই যে এখন কি দুটো সমান হচ্ছে না? এটা হচ্ছে এটা মাপার আমাদের একটা রাস্তা। আর একটা রাস্তা আছে, এইটা টানতে আমাদের বিরক্ত লাগছে, আমরা এটা দিয়েও করবো না, অন্যভাবে করবো। আচ্ছা, এটা আবার সরাই দেওয়ার নিয়ম কি? এটা ধরে এই যে উপরে নিয়ে যায়, এখন ছেড়ে দিলে চলে যায়, ঠিক আছে? আবার এই যে নিয়ে আসলাম, আবার এটা আবার যে অলটা কন্ট্রোল চেপে ধরলে এটা খুব সুন্দর স্মুথলি উঠানামা করা যায়, কিন্তু কন্ট্রোল ছাড়লে কিন্তু এত স্মুথলি করা যাবে না, কন্ট্রোল ধরে টানলে স্মুথ করা যায়। এখন আমরা আরেকটা ওয়েতে দেখি, এটা অন্য আরেকটা ওয়েতে হয়। এখন আমরা ধরি যে এই যে এইটা একটু আমার হয়তো উঁচু নিচু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো এটার আমি অন্যভাবে সমান করবো। কিভাবে সমান করবো? এই দুটো লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করি? আমরা একটা লেয়ারকে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরবো। হ্যাঁ, আমি এখন কন্ট্রোল চেপে ধরে রাখছি। এখন আমি ব্ল্যাক ক্যাপের উপর ক্লিক করবো, এখন দুইটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এগুলো কিন্তু সিঙ্গেল ক্লিক। হ্যাঁ, এখন আমি কন্ট্রোলটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এই যে টুলবারটা আছে না, এখানে প্যারাগ্রাফে যাব না, প্যারাগ্রাফে নাই, এইখানে আছে, এই যে এই চারটা, এই কয়েকটা, এইটা কি চিহ্ন আছে দেখেন তো? একটা পেটের মাঝখান দিয়ে একটা দাগ আছে না, এটা পেটের মাঝখান দিয়ে এমনভাবে দেওয়া আছে যে হচ্ছে ওরা সেন্টারাইজ হবে, এইদিকে সমান সমান হবে।
এইদিকে আড়াআড়ি, হ্যাঁ। আবার আরেকটা আছে দেখেন এই যে এটা কোন দিকে আছে, এই দিকে সমান সমান হবে, ঠিক আছে। আর এইটা আছে কি, এটা রাইট সাইড সমান করবে, অর্থাৎ এই দুই লাইনকে রাইট সাইডের মাথা সমান করবে। তাহলে আমরা কি চাচ্ছি যে এইটা হচ্ছে এই দিকে দিক সমান হবে, অর্থাৎ এই জিনিসটা এরকম আছে, কিন্তু এই জিনিসটা এই পেন টাইপটা এইটা বরাবর হবে, মানে সেন্টারাইজ হবে, ঠিক আছে। এই সেন্ট্রাল লেভেলে এরকম থাকবে দুইটা জিনিস, তিনটা ধরলাম, এই তিনটা সেন্টারাইজ থাকবে। লেখার সময় আমাদের এগুলো করতে হয়। তখন এই দুইটা যে সিলেকশন করলাম, করার পরে এখন এই যে এইটা ওর কম্পিউটারের মতো যেভাবে করার দরকার ঠিক ও ওইভাবে করে গেছে, এটা সেন্টার দিয়েছে, ঠিক আছে, এবং একদম পেট বরাবর। এখন আমাদের কাছে ছোট মনে হতে পারে না, উপরে তো বেশি গেছে। কেন বেশি গেছে? কারণ হচ্ছে উপরে যে এগুলো বড় লেখাতে, এই দুটো একটু বড় লেখা মনে হচ্ছে, বাট এটা সেন্টারাইজ আছে, এইটার মাপেই আছে। আচ্ছা, এখন এটা সমান হলো, হ্যাঁ। আচ্ছা, এখন আরো কয়েকটা ফাংশন আছে, এইটা দিলে কি হয় দেখি, হ্যাঁ। এইটা দিলে কি হলো, এই উপরের অংশটা সমান করছে এইটা দিলে, হ্যাঁ। আবার এইটা দিলে কি হয়, এই নিচের অংশ সমান করছে কিনা দেখি, সমান সমান হয় নাই, তারপর নামাইছে। এই টু আছে তো ওই জন্য ভেজাল লাগতেছে, কারণ টুকে আবার একটু অন্যরকম ধরতেছে। এটা তো আমরা নিচে ডাউন করে নামাইছি না, হ্যাঁ, টুকে রেখে ও রেশিও ধরতেছে, এই জন্য ভেজাল হচ্ছে। আচ্ছা, আর এখানে কিন্তু দুইটা লেয়ার অবশ্যই সিলেকশন থাকতে হবে, নইলে কিন্তু এই কমান্ড কাজ করবে না। একটা হলে কিন্তু এই যে এটা অটোমেটিক ডিসেবল হয়ে গেছে, এটা টিপ দিলে কাজ করবে না। এটা কাজ করবে একের অধিক হলে, ঠিক আছে, 2, 3, 4, 5 যত হয় আর কি। আচ্ছা, তারপরে এইটা দিলে কি হয়, এই মাথা সমান করবে, ওইদিকে সরাসরি না সরে আসবে না, এইটা দিলেই মাথা সমান করবে, ঠিক আছে। এই যে আর এইটা দিলে মাঝখানে, ঠিক আছে। এটা দিলে আমরা আসলে এটা করি হচ্ছে আমরা এই ক্ষেত্রে, এই যে মানে আমি চাচ্ছি যে এই লেখাটা এই বরাবরই থাকবে, কিন্তু এই লালের মাঝামাঝিতে হবে, মানে কলাম বুঝেন তো, রো আর কলাম বুঝেন আপনারা। রো হচ্ছে ওয়াইড হরিজন্টাল, কলাম হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। আমরা ভার্টিক্যালি চাচ্ছি যে সেন্টারাইজ হবে লেখাটা, তাহলে এই দুইটাকে সিলেক্ট করে নিব, নিয়ে এই যে এটাতে ক্লিক করবো। এই যে দেখুন, ওটাকে অটোমেটিক সরাই নিচ্ছে, ও কিন্তু ওর মাপ মতোই এখানে সমান করছে। এখন চোখের দেখায় আমরা যতটুকু দেখি এটা আমরা ভুল দেখছি, ও যেটা করছে ওর হিসাবে কম্পিউটার হিসাবে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেক্সটিং এর কাজ। টেক্সটিং এর আর কি কাজ আছে এখানে আর অন্যগুলো আসলে তেমন কাজের নাই। লাইন স্পেসিংটা বাদ আছে, এটা দেখাচ্ছি আমি। এটার জন্য আবার লাইন করতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু লাইন করি। লাইন করতে হলে অবশ্যই আমাকে লেখা বাড়াতে হবে, তো আমি এটাই কপি করে পেস্ট করে লাইন বাড়াই নিই। হ্যাঁ, বলেন তো লেখাগুলো ডান দিক থেকে আসতেছে কেন? এখন বলবেন যে অ্যালাইনমেন্ট রাইট করা আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ, এটা যদি আবার এই যে সেন্টার দেই, এই যে দেখেন এখন অ্যালাইনমেন্ট বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন লেফট দেই, বাম পাশে সমান হয়েছে না? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং কিভাবে কাজ করে দেখেন। অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো কমান্ড দিলে সব জায়গায় নিয়ম, ওটা সিলেক্ট না করলে তো বুঝতে হবে না আমি কমান্ডটা কার উপরে দিচ্ছি। এটা সিলেকশন করার পরে এখন এই হচ্ছে লাইন স্পেসিং। এখন আমার এই লাইনে কত আছে এটা বোঝার উপায় নেই আসলে, এখানে অটো দেয়া আছে। এখন অটোটা আমরা উঠানো যায় না, উঠি না। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে আগে 24। এখন এক একটা লাইন কাছাকাছি হয়ে গেছে। এখন দেখি কি হয়। এখন এটা কি চলবে? ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম টেক্সট নেই না যে তা নেই। এটা আরেকটু আমরা বাড়াই দিই, তাহলে 24 আছে, 24 থেকে 30-এ যাই। এই যে বেড়ে গেল। এইটা ঠিক আছে। আবার যদি আমরা মনে করি যে না, আমরা একটু অন্যরকম একটা ডিজাইন করব, সাপোজ আমি দেখাই, এটা করেই দেখাই। একটা লাইন নিলাম,
আর নিচের লাইনটাকে আমরা ডিসেবল করে রাখলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এই লাইনটা আমার ঠিক থাকলো। আমি বলবো আর একটাতে কাজ করবো, এটা নষ্ট হলে কোনো সমস্যা না হয়। তাহলে দেখেন আমি 3টা লাইন নিব, এইখানেকার ডি রাখবো ডি, এইখানেকার রাখবো ব্ল্যাক, আর এইখানে রাখবো ক্যাপ, ঠিক আছে না? 3 লাইনে 3টা ওয়ার্ড আছে। এখন এইটা যদি আমি মানে এইটার সাথে এই লেখাটা আমি একটু বড় করে রাখি, সাপোজ আমি কোনো ডিজাইন করতেছি আর কি, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই লেখাটাকে এই ফন্টে আবার এই যে নাই, প্রত্যেকটা ফন্টের 3-4টা করে অপশন থাকে, 5টা 7টাও থাকে, যেমন হচ্ছে রেগুলার, আইটালিক, বোল্ড থাকে না, 6টা থাকে, এখানেও থাকে। এগুলো আমরা যখন ফন্ট ডাউনলোড করি তখন ওইখানে পাওয়া যায়। তারপরে থিন, পাতলা, এক্সট্রা থিন, আরো পাতলা, চিকন সুতার মতো লেখা হবে, বোল্ড, এক্সট্রা বোল্ড। না, কন্ট্রোল ভিডিও করবে, কিন্তু এটাতে একটা নির্দিষ্ট ফিক্সড একটা, কিন্তু আমরা যখন ফন্ট ডাউনলোড করবো তখন ওই ফন্টই পাওয়া যায়। মানে যেমন কোনো ফন্টে এক্সট্রা থিন থাকে না, সবগুলাতে নর্মালি থাকবে রেগুলার, আইটালিক, বোল্ড, এই 3টা হচ্ছে ডিফল্ট। আর এর বেশি চাইলে ওই যে নিজেরা ডাউনলোড করে নিতে হবে, থিন, এক্সট্রা থিন, মানে আরো পাতলা, আরো পাতলা, আরো মোটা, আরো মোটা, এরকম, ঠিক আছে? বোল্ড, আইটালিক, ঠিক আছে, এরকম। এখন আমি চাচ্ছি যে এই 2টা লেখা, আচ্ছা এটার কালারটা চেঞ্জ করে দেই। আমরা কালার চেঞ্জ করা কিভাবে কি শিখছি, যে এটা সিলেকশন করে এখানেও কালার আছে, এখানে যে এটা টেক্সট, এটাও কালার এখান থেকে করা যায়। আমরা কালো নিলাম, আচ্ছা এইবার এইটারে দিব আরেক কালার, এটারে কি কালার দেই, গ্রে স্কেল দিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই 2টা লেখা একটু কাছাকাছি হবে, অথবা দি আর ব্ল্যাক লেখাটা একদম কাছাকাছি হবে। তখন আমি এই স্পেসিংটা কমাতে থাকি, আমি এখানে লিখেও দিতে পারবো, আমি লিখে দিই। হ্যাঁ, 25 না হয়নি, বেশি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে কি 20 ঢুকে যাচ্ছে, লেখার ভিতরে তো ঢোকা যাবে না। 22 ভাই কি বলে, সবই তারা গেছে। হ্যাঁ, আচ্ছা না 23 না 24 25 26, এই এখন ঠিক আছে না? অর্থাৎ গায়ের সঙ্গে গা লেগে গেছে উপরেরটা, কিন্তু নিচেরটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমরা এই অ্যালাইনমেন্ট গুলা ইচ্ছা মতো নিব, তখন আমাদের এই কাজগুলো লাগবে। আদারওয়াইজ আমরা আরেকটা সিস্টেমে করি, সেটা হচ্ছে 3টা লেখা 3 লেয়ারে রাখি আমরা, ঠিক আছে? এই 3টা লেখাকে 3 লেয়ারে রাখি, সেটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। আমরা এখানে 3টা লেয়ার তৈরি করি, আর 3টা লেয়ার তৈরি করার পরে একটাতে ক্যাপ রাখি, সব ফেলে দিই। হ্যাঁ, এই ক্যাপ রাখলাম, আর একটাতে রাখি হচ্ছে ব্ল্যাক, এগুলো মুছে যাবে। এইখানে কি রাখবো, দি লেখাটা রাখবো। হ্যাঁ, আপনাকে বুঝতেছেন আমি যেভাবে করাচ্ছি, কোনো কনফিউশন? অর্থাৎ 3টা লেখা আমি 3 লেয়ার রাখলাম, এগুলো আমরা আলাদা আলাদা লেয়ার লিখতেও পারি। আপনি যদি এভাবে বুঝতে সমস্যা হয়, আমি এগুলা ফেলে দিই, ঠিক আছে? এগুলা ফেলে দিয়ে আমি নতুন করে লিখি। প্রথমে কি নিব, দি। হ্যাঁ, দি লেখাটা অনেক ছোট আছে, কন্ট্রোল এ, অল সিলেকশন, এখান থেকে ফন্ট লেখা কি হয় নাই, হয়েছে তো। লেখা করি নো পিকচার দেখা, এখানে তো দি লেখা আছে, কিন্তু লেখা তো দেখা যায় না। আচ্ছা, একটাতে রাখবো দি। হ্যাঁ, এখন বারবার লেখা নিতে হলে আবার এই যে মুভ টুলে ক্লিক, হ্যাঁ,
আবার এখানে টেক্সটে ক্লিক, এবার লিখবো কি ক্যাপ, CAP ক্যাপ। ক্যাপটা কোথায় নিব, সাপোজ এখানে, তারপরে কি নিব ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক। এখন আমরা কি বলছি যে তিনটা কালার তিন রকম হবে, আমরা কি নিব ব্ল্যাকটা ব্ল্যাক কালার রাখি ডিজাইনের খাতিরে। তাহলে ব্ল্যাকটাকে ব্ল্যাক করবো কিভাবে, এখান থেকে কালার সিলেকশন, এই যে সরি টেক্সট এখান থেকেও নেওয়া যাবে, এটাকে সিলেক্ট করব, এখান থেকে ব্ল্যাক নেব, এভাবেও হবে, আদারওয়াইজ আমরা এভাবে নিতে পারি। ক্যাপে যাই, ক্যাপ করি, ক্যাপ, এটা নিলে কিন্তু নিলাম, এই যে নিলাম না, এখন এই যে এখানে কালারটা আছে এখানে পরিবর্তন করে এখানে কি দিব, ক্যাপটা দিব লাল, লাল রং নিলাম, কিন্তু ক্যাপটা কালার হলো না। এখন কি করব, আমাদের ফিল কালারের নিয়ম কি, অল্টার ব্যাক স্পেস, টেক্সটের ক্ষেত্রে সিলেকশন করতে হয় না, এটা একটা ভালো দিক। টেক্সটের ক্ষেত্রে সিলেকশন লাগবে না, কিন্তু এটা যদি আমি আবার টেক্সটকে আবার ইমেজ বানাবো, যদি ইমেজ হয় তখন কিন্তু আবার বানাবো। এখন আমি শুধু অল্টার ধরে ব্যাক স্পেস দিব, টেক্সটের ভিতরে ফিল কালার হয়ে গেছে, বুঝছেন না? তার মানে একমাত্র টেক্সটই আমরা ফিল কালার করার জন্য সিলেকশন করার প্রয়োজন না, আদারওয়াইজ আপনি যেটাই সিলেকশন করেন ফিল কিন্তু করতে সিলেকশন করতে হবে, নাহলে কিন্তু রং সব জায়গায় পড়ে যাবে। যেমন আমি যদি এই যে ক্যাপের লেয়ারে আছি, এখানে যদি এখন অল্টার ব্যাক স্পেস দেই কি হয়, সিলেকশন করি না, পুরো ডকুমেন্টে রং করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, এই দেখুনটা এটা এটা নাই, নাই এটা, আচ্ছা ব্ল্যাক করছি, ক্যাপ করছি, এখন হচ্ছে ডি। এখন ডিটা কোন কি কালার চাই, এখন আমরা এটা রং করতে পারি দুই ভাবে, সেটা হচ্ছে এটা সিলেকশন করে এখান থেকে রং চেঞ্জ করতে পারি, আবার এখান থেকেও করতে পারি, ঠিক আছে? এই যে এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি, তার মানে একই কাজ আমরা 3-4 জায়গা থেকে করতে পারি। হ্যাঁ, এই কালারটা না, কালারটা সুন্দর কালার, এই কালারটা ওয়েবে খুব ব্যবহার হয়, এরকম কালার আর কি, ঠিক আছে? অথবা অল্টার ধরে ব্যাক স্পেস দিলেও হবে। এখন এই ডিজাইন এই যে এইখানে যে কালারটা থাকবে এটাই ফিল করবে, এইখানে যে কালারটা থাকবে, ঠিক আছে, ওইটারও ফিল করে দিবে। তখন আর আমাকে টেক্সটে যাই যে এইটা টেক্সটে যাই ক্লিক করতে হবে না, ঠিক আছে? তখন ডাইরেক্টলি হবে, শুধু লেয়ারে ক্লিক করলে হবে। আমরা ক্যাপে ক্লিক করলাম না, এখন অল্টার ব্যাক স্পেস দিলে ক্যাপ কালার চেঞ্জ হবে। এবার দিয়ে ক্লিক করি, অল্টার ধরে ব্যাক স্পেস দিলে কালার চেঞ্জ হবে, ব্ল্যাক হয়ে যাবে। আমরা এটাতে ব্যাকে যাব, ব্যাকে কিভাবে যায়, ফটোশপে একবার বেশি আনডু হয় না, কন্ট্রোল জেড একবার হয়, এই যে একবার বেশি হয় না। তারপর একটা যাতে গেলে কি করতে হবে, কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? হ্যাঁ, ধাপে ধাপে সব ব্যাক চলে যাবে, ঠিক আছে? কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, এখন এটার আমরা ডিজাইন কিভাবে করবো, জাস্ট একটা নর্মাল একটা কনসেপ্ট দিই আর কি, দুইটা ঠিক থাকলো। এখন আমরা এখানে ক্যাপটা ধরি, আমরা একটু চেঞ্জ করি, দেখি ডিজাইনটা খুব সুন্দর কিভাবে করা যায়। ক্যাপ দিলাম, এবার আসি ব্ল্যাক তো সবার নিচে, ব্ল্যাক লেখার একটু বড় আছে না, আমরা ব্ল্যাকটা, এটা আসলে কোন টেক্সটটা কেমন হবে আমরা তো জানি না, এটাতে এরকম পাইলাম তাই আমি এরকম করলাম, যে এটা ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, হ্যাঁ ফ্রি ট্রান্সফর্ম বলছে না, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, এটা নিয়ে এখন আমি শিফট ধরে এটারে এই ফাঁকা জায়গায় ঢুকাই দিলাম, এই যে পি আছে না, পির এখানে, কিন্তু কেটা একটু বেশি বাড়াই থাকতেছে, এই জন্য একটু লুকটা খারাপ লাগতেছে। এটা একটু ছোট হলে আমাদের ভালো হতো, যদি এরকম দিতে পারতাম এটা ভালো হতো, কিন্তু লেখা কখনো এইভাবে চাপাইলে লেখা ভালো দেখা যায় না, ঠিক আছে? এইভাবে যায়, এই কাজগুলো যারা করে তারা হচ্ছে নন প্রফেশনাল, কখনো টেক্সট এইভাবে কমাইতে নেই, কমানো যায় খুব অল্প, একটু সামান্য করা যায়, এরকম বেশি করলে এটা কিন্তু টেক্সট নষ্ট হয়ে যায়। তো আমাদের হয়তো খুঁজে বের করতে হবে, এরকম কিছু ফন্টই আছে যে চিকন হবে কিন্তু লম্বা হবে, সেই ফন্টটা আমাদের খুঁজে বের করতে হবে, কোন ফন্টটা দিলে এরকম হবে। এইখানে যে সিলেকশন করে এখন 5 নেই, বসে এই ডাউন অ্যারো টিপতে হবে,
অর্থাৎ আমাদের ওয়াইডার ফন্ট লাগবে। এই যে দেখেন এটা ব্ল্যাক, এটা হচ্ছে টাকা ফন্ট, এরকম আমার হোয়াইট ফন্ট আছে। এই যে এটা কত দিচ্ছে, এটা সাইজ বড়, এটা চলবে না, এরকম আমাদের খুঁজতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা যে ডাউন অ্যারো দিয়ে দিয়ে এভাবে খুঁজবো। যাই হোক, আমরা এখানে একটা রাখি, কোনটা ভালো লাগে দেখেন। এখন আপনারা মতামত দিতে পারেন কোন টেক্সটটা থাকলে ভালো লাগবে, খেয়াল করবেন। যার যেটা এটা লাগে, এক এক ডিসিশন এক এক রকম হতে পারে, এটা কোনো সমস্যা না। কারণ আপনারা কিন্তু তিনজন তিন কালারের হিসাব করছেন, তিনজন একরকম করেন নাই। দোকানে কিন্তু আপনারা বলবেন যে এই জিনিসটা দেখতে একটু বাজে, তারপর দোকানটা রাখছে কেন, ওটাও কেউ না পছন্দ করে। ঠিক আছে, হ্যাঁ আমরা এই যে এইটা রাখলাম। তো এখন এইটাই ডিজাইন। ডিজাইন ডিজাইন কাউকে কিছু শেখানো নাই, এইটাই ডিজাইন। ঠিক আছে, আপনি যেভাবে, ঠিক আছে, হ্যাঁ এই যে আমি এটা এইভাবে রাখলাম, এটাই আমার ডিজাইন। ঠিক আছে, এই টেক্সিং, ঠিক আছে, টেক্সিং অনেক ভালো ব্যাপার। একটা ক্লাসে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। টেক্সিং আসলে বড় ব্যাপার, আপনারা আজকে শুধু টেক্সট নিয়ে কাজ করেন। ঠিক আছে, তাহলে আমি এই তো আর দেখানোর মতো আর কি আছে টেক্সটে। আচ্ছা, আমি আপাতত এটা পজ দিয়ে রাখি। আমরা যখন এই টেক্সট নিয়ে কাজ করবো, আমার এই তিনটা টেক্সট তো কাজ ফাইনাল হয়ে গেছে না। এখন এই তিনটা লেয়ারকে আমরা লক করে দিব। এটা লক করে কিভাবে, এই তিনটা লেয়ারকে সিলেকশন করতে হবে, কন্ট্রোল ধরে ধরে এই তিনজনকে একটা একটা। আপনি কিন্তু এইসব জায়গায় বেশি বেশি ক্লিক করা যাবে না, এক সিঙ্গেল ক্লিক। প্রথমে একটাতে ক্লিক করব, এরপর কন্ট্রোল চেপে ধরবো কিবোর্ডে, এরপরে এইটাতে ক্লিক করলাম, এইটাতে করলাম, সিলেক্ট হয়েছে। এখন এই সিলেকশনের ভিতরে মাউস রাখতে হবে। সিলেকশনের ভিতরে নো ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিক, রাইট ক্লিক, সিঙ্গেল ক্লিক, রাইট ক্লিক। Now I press the single click, right click and linked layer. We have selection linked layer. Then this three layer now locked. Okay? এখন এই তিনটা লেয়ার লক হয়ে যাবে। এখন আমি যেখানেই থাকি এই তিনটার একটাতে ক্লিক করলে ওরা তিনজন একসাথে লড়বে। ওরা এখন গ্রুপ হয়ে গেছে। গ্রুপ ধরে চলে না, দেখবেন তবলিগে লোক আসলে সবাই গ্রুপ ধরে যায় না। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এটাকে আমরা লেয়ারের গ্রুপ করি। এবং আমরা এখানে আরো কাজ করি। আমাদের যখন কাজ করতে করতে অনেক লেয়ার হয়, আমাদের কিন্তু কাজ করতে করতে কিন্তু অনেক লেয়ার, 100 উপরে লেয়ার চলে যায়। এবং আমার এমনও ফাইল আছে যে 700 MB একটা ফাইল না, এর দিকে দেখতে হয়। এইটাই যে এই পর্যন্ত নামায় রাখি। আর এইখানে লাস্টে দেখলাম হচ্ছে মানে লেয়ারগুলোকে গ্রুপ করা। এখন এই লক করা, সরি লক করা দেখলাম। এখন এই লেয়ারগুলোকে আবার একটা গ্রুপ করা যায়। সেটা কিভাবে করে, এই যে দেখেন এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডার চিহ্ন আছে। এটা ক্লিক করলাম, এখানে কি আসলো গ্রুপ 1। এটাকে রিনেম করা যায়, এটার উপর ডবল ক্লিক। আমরা এটা কি দেব, এই গ্রুপটা হচ্ছে টেক্সট গ্রুপ। হ্যাঁ, মানে আমরা যেভাবে কাজ করি প্রফেশনালি টেক্সটে এই তিনটা, এখন এই যে এই তিনটা ধরে সিলেকশন করে, তিনটা সিলেকশন করে ঢুকাতে হবে, নিলে কিন্তু ঢুকবে না, একটা একটা করে ঢুকাতে হবে। এই যে এইটা নিয়ে ওইটার উপর নিতে হবে। ওই যে ওইটার উপর নিলে একটা 4 কোণা বক্স আসছে না, এখন ছেড়ে দিই। এখন দেখেন এই লেখাটা এইটার এটা লেখার মধ্যে ডিফারেন্স হয়েছে না, এটা ডানে একটু সরানো না, তার মানে ও হচ্ছে টেক্সট গ্রুপের মধ্যে ঢুকে গেছে। দেখেন টেক্সট গ্রুপে ঢুকলে কি হবে, এটা খোলা যাবে, বন্ধ করা যাবে। দেখেন অন্যগুলো আগে ঢুকাই, এই যে হ্যাঁ, আবার নিলাম, এই যে নিচে না, এই যে এই সাইনটা আসলে ঢুকলো। এখন এই তিনটা আমার টেক্সট গ্রুপের মধ্যে আছে। এখন এটা নিচে আরো করা আছে না, এটা হচ্ছে, এটাকে বলে এক্সপেন্ড কলাপস। এক্সপেন্ড এবং কলাপস বলে না, এই যে আমাদের কেসিগেট বলে, এটার নাম কিন্তু কলাপস ব্রেকেট। কলাপস মানে বন্ধ করা। ঠিক আছে, এই যে এটা, এই যে দিলাম। এখন এই সব লেখা হচ্ছে টেক্সটের মধ্যে আছে। এখন এই চোখ উঠানে নামালে যে এখানে লেখা হচ্ছে একসঙ্গে। তো আমাদের যখন এরকম অনেক লেয়ার হয়, তখন আমরা এক একটা গ্রুপ নিয়ে মানে একাধিক লেয়ার নিয়ে একটা করে গ্রুপ করি। যেমন আমাদের এই ক্যাপটা, হ্যাঁ এই ক্যাপটা আছে না,
আমি এই ক্যাপটা নিয়ে কাজ করছি, তো ক্যাপটা নিয়ে যখন আমি এডিট করবো তখন কিন্তু আমার একটা লেয়ার থাকবে না। এই ক্যাপ এডিট করতে গেলেও আমার এখানে 10টা লেয়ার তৈরি হতে পারে, কারণ এইখানে একটা সাদা অংশ আছে, এইখানে আর একটা সাদা অংশ আছে, এইখানে জালি আছে, এগুলাকে আমরা পাট করে নিই, কারণ এক একটা ডিফারেন্স অংশকে ডিফারেন্স ভাবে ইফেক্ট দিয়ে বা এডিট করে এটাকে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। একসাথে করা হয় না, একসাথে করলে ভালো হয় না, কারণ মানে ওই যে শীত ধরে টানলে যেরকম পুরোটাই একবারে বড় হচ্ছে, আমি তো চাচ্ছি না পুরোটা একবারে কাজ হবে। এই জন্য আমাদের নির্দিষ্ট স্পেসিফিক অংশ আমরা পাত করে সিলেকশন করে সেটা কপি করে আলাদা করে তারপর কাজ করি। তাহলে আমরা আজকে তো অনেক কিছু শিখলাম, সেটা হচ্ছে একাধিক লেখার যখন টেক্সটে আমরা যখন কাজ করব লাইন বাই লাইন, আমরা যেটা দেখলাম এগুলো হচ্ছে ডিজাইনের হেডার লাইন, ঠিক আছে, ডিজাইন। তো যখন আমরা লাইন বাই লাইনও তো লিখতে হবে আমাদের, ফটোশপ হয়েছে তাতে কি হয়েছে, অনেক সময় শর্ট ডেসক্রিপশন থাকতে পারে, একটা ক্যাপের শর্ট ডেসক্রিপশন থাকবে এরকম যে ক্যাপটা এই কাপড়ের তৈরি হয়েছে, ক্যাপটার এই কালার ব্যবহার হয়েছে, কালারটা অবশ্যই হেলদি, ঠিক আছে, কালারের ভিতরে এখানে সাদা রং না সাদা কাপড় আছে, এটার ভিতরে জালি আছে, এটা প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করলে তার নিচে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হয় যে এই প্রোডাক্টটা এটা দ্বারা তৈরি হয়েছে, এই সাইজ হতো এটা ডিটেলস। তো এইখানে আমি এটা নিলাম, নেওয়ার পরে এই যে নিলাম না, আমরা আগে কি শিখছি যে এই মাউসটা যদি এখানে ক্লিক করে এখানে লেখা শুরু হবে। এখন আমরা কি করবো, ক্লিক করবো না, এখন আমরা মাউস চেপে ধরে টান দিব, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, ধরে রাখছি, হ্যাঁ, টান দিয়ে এটা এখন ছেড়ে দিব। হ্যাঁ, যে ওই একই সিস্টেম, শুধু মাউসটা টান দিয়ে ধরে রাখলাম, একই জিনিস। এখন দেখেন তো এখানে কার্য লাভ হচ্ছে না, দি ক্যাপ ব্ল্যাক, ঠিক আছে। এবার নিচে তো এই লেখাগুলো তো ছোট ছোট হতে হবে, ঠিক আছে। এখন এইগুলো আবার সিলেকশন করে, এগুলো আসলে ছোট না হলে করা যাবে না, আমি ছোট করে দিই। আমাদের অ্যাকচুয়ালি জেনারেল লেখা ফন্ট সাইজ হয় 12-13, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পেপারের লেখাটা কত সাইজ, ওটা মনে 11, 11.5 বা 11.5। আচ্ছা, এইটা নিলাম, এটা নেওয়ার পর এটা আমরা কপি করে বাড়াই নিই, ঠিক আছে। আচ্ছা, লেখাগুলো এত দূরে হচ্ছে কেন বলেন তাতে বলেন, কি দেয়া আছে? হ্যাঁ, বলতে হবে যে লাইন স্পেসিং বেশি করা আছে, অসুবিধা নেই, আজকে প্রথম ক্লাস এই জন্য এরকম হচ্ছে, ঠিক আছে। তো আমরা লাইন স্পেসিং 30 আছে, এখান থেকে 14 করে দিই, হয়েছে না? ও না, এটাই চলবে, এই যে ছেড়ে দিলে বোঝা যাবে। আচ্ছা, এখন দেখেন এই যে মাথাটা, সাপোজ এখান থেকে একটু লেখা আর একটা কেটে দেই, আমি একটু ক্ষেপ্র করে দিই, ঠিক আছে। এখন এটা সিলেকশন করে প্যারাগ্রাফ থেকে এই যে চারটি, তাই না? সমান হয়ে গেছে না এই ফাংশনটা, এখান থেকে টোটাল ফটোশপের যা টেক্সট আছে এটা কিন্তু আমি আজকে সব দেখাই দিলাম। এই টেক্সটের যত কাজ সব এখান থেকেই করা যাবে, ঠিক আছে। এখন এখান থেকে কিছু টেক্সট